খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্যোগে মহিষপোতাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মহিষপোতা থেকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা চালু করার। আজ বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে মহিষপোতা থেকে বাবুঘাট পর্যন্ত ৭৮-১-২ বাসের নতুন সম্প্রসারিত রুটের শুভ উদ্বোধন হল স্থানীয় মহিষপোতা ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের সম্মুখে। সবুজ পতাকা উড়িয়ে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, অধ্যাপক শ্যামাপদ রায় সহ বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা সহ এলাকার বিশিষ্টজনেরা। এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল অঞ্চল থেকে এক বাসে কলকাতা পৌঁছানোর। আজ বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্যোগে ও বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাসের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকাবাসীর এই স্বপ্ন পূরণ হলো। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যে দাবি আজ পূরণ হতে চলেছে আপনারা সবাই জানেন বা আমরাও জানি। মহিষপোতা কেন সারা বিলকান্দায় যে কোনো সুবিধা অসুবিধা আমাদের দাবি জন্য পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা যুব সভাপতি। আজকের এই দাবি পূরণের যে মূল হোতা প্রবীর দাস বাবাই। করাচ্ছেন না দিচ্ছেন পরে করবেন। সজল দাস বিলকান্দা ২ সভাপতি সজল দাসকে বিলকান্দা ১ এর গ্রাম পঞ্চায়েত সদস্য চন্দন রাজ উত্তরী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। এবার ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামপদ রায় উত্তরী দিয়ে আইএনটিটিউসির সভাপতি ব্লক পিন্টু বিশ্বাসকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন গ্রাম পঞ্চায়েত সদস্য গোবিন্দ মণ্ডল। খড়দা সহ আইএনটিটিউসির সভাপতি গোপাল সাহাকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন বিলকান্দা ১ এর আইএনটিটিউসির সভাপতি প্রভাত সিংহ রায়। রূপম এদিকে তাকিয়ে খড়দা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর, তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন বিলকান্দা ১ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। সবাইকে উত্তরীয় করে দিচ্ছেন, এটা আমাদের বড় পাওনা। সামনেটা ভাগা করে দেবে, সামনেটা ভাগা করে দেবে। আমরা পেয়েছি আমাদের মানুষের মধ্যে মানুষের তাকে, উনি সবার ভেতরে আছেন, নিজে দায়িত্ব নিয়ে সবাইকে সম্বর্ধনা দিচ্ছেন, আশীর্বাদ করছেন, প্রত্যেককে আশীর্বাদ করছেন উনি। আপনারা এক এক করে সদস্যরা এগিয়ে আসবেন।
মালা আছে সম্বন্ধে আসেন 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 না না আছে আছে পার্টি বসে ভর্তি আছে এই আলমগীর স্যার গোবিন্দদার আলমগীর আছে দিচ্ছি দিচ্ছি আলমগীর না 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 বাবলুদা আছে তো বাবলুদা হয়ে গেছে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণের সঙ্গী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, মঞ্চে উপস্থিত ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামপদ রায়, আমাদের ব্লক এবং টাউনের আইন পুলিশের দুজন নেতা, এখানে সভাপতি পিন্টু বিশ্বাস, গোপাল সাহা, মাসুদ আছে এখানে আমাদের ছাত্র পরিষদের সভাপতি, আমাদের বিলকান নায়ক, পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্যরা এখানে উপস্থিত আছে। অবশ্যই এই কর্মযজ্ঞ মূল উদ্যোক্তা বিলকান নায়ক পঞ্চায়েতের উপপ্রধান ভাই প্রবীণ দাস সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখার জন্য অবকাশ নেই। এখানে মন্ত্রী উপস্থিত, আমি শুধু একটা কথাই বলবো যে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় এই অঞ্চলের বিধায়ক হওয়ার পর থেকেই আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, যিনি সর্বদিন কীভাবে খেয়াল রাখেন, কখনো সংগঠন, কখনো বা উন্নয়ন, পঞ্চায়েতে কোথায় কাজ হচ্ছে, পঞ্চায়েত সমিতিতে কোথায় কাজ হচ্ছে, এবং এটা আমরা কেউ বলতে পারবো না আমরা পঞ্চায়েত, আমরা এই অঞ্চলের কর্মী হিসেবে যে আমরা ডেকেছি অথচ ওনাকে আমরা পাইনি। এই ঘটনা অন্তত এই 4 বছরে এখনো খড়দা বিধানসভায় ঘটেনি। আমি একটা অনুষ্ঠানে বলছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঞ্চলের মানুষের জল কষ্ট একটা বড় কষ্ট, এবং সেই জল সমস্যা কীভাবে মেটানো যায়, কখনো খড়দা পৌরসভায় মিলি, কখনো আমাদের পঞ্চায়েত সমিতিতে, কখনো পঞ্চায়েতের সমস্ত মেম্বার নিয়ে কোনো মিটিং করে, এবং আগামী দিনে যাতে মানুষের জল সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন হয় সেটা কিন্তু উনি একটা ব্যবস্থা করেছেন। এবং আমার বিশ্বাস শোভনদেব চট্টোপাধ্যায় কথা অন্তত আগামী 50 বছর এই খড়দা বিধানসভার মানুষ মনে রাখবে যে তিনি এই অঞ্চলের বিধায়ক হিসেবে একটি কাজ করেছেন। পরবর্তীকালে আমরা দেখেছি সমস্ত এই অঞ্চলের মানুষের কাছে মানুষের সুবিধা মানে এমএসএমই হবে, তখন মেনলি অর্থাৎ মিডিল মাঝারি এবং ছোট ব্যবসা হবে, সেখানে অনেক লোকের চাকরির সুযোগ সুবিধা হবে, প্লাস এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হলে এই অঞ্চলের মানুষের নানা ধরনের সুবিধা হবে। কেউ কিছু অর্ডার পেলে, অর্ডার দিল, সেই অর্ডার সাপ্লাই করতে পারবে, সার্বিকভাবে এখানে এই সুযোগটা তৈরি হবে এবং অনেকগুলি ছোট 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 ইন্ডাস্ট্রি হবে এখানে। স্বাভাবিকভাবে আমি সেই চেষ্টা করছি, অলরেডি একটা ভেরিফিকেশন হয়ে গেছে, সরকারের তরফ থেকে লোক এসে দেখে গেছে এবং তারা খুশি হয়েছে জায়গাটা দেখে, তারা করবে বলেছে। ফাইনালি আমরা এখনো করতে পারিনি, আর ফাইনাল যোগাযোগটা হয়নি, আমরা আজকালের মধ্যে যোগাযোগ করে ফাইনাল করে ফেলবো। সামনে বিধানসভা নির্বাচন, এর আগে কি খড়দার মানুষ, এই 4টে পঞ্চায়েতের মানুষ কি ফায়ার ব্রিগেডের পরিষেবা পাবে, কি আশা করছি? আমি খুব আশা করছি এটা আলটিমেটলি একটা ক্যাবিনেটে পাস করতে হয়। আমি কিন্তু খুব আশাবাদী, কারণ সবই হয়ে গেছে, ফায়ার ব্রিগেড সবই হয়ে গেছে, খালি মানে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন সিগন্যাল করে এটা চালু হয়ে যাবে। আজকে এই যে বাস উদ্বোধন হলো, এখানকার মানুষ এখন এক বাসেই কলকাতা রওনা দেবে। আগে যেখানে ব্রেক জার্নি করে যেতে হতো, সেখানে দাঁড়িয়ে মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখান থেকে ডাইরেক্ট কলকাতা যাওয়ার একটা বাস পরিষেবা চালু হয়, এটা আজকে চালু হলো আপনার উদ্যোগে। কি বলবেন এখানকার মানুষদের?
মানুষের জন্য বলবো আমি আছি, যখন যা বলবেন আমি চেষ্টা করবো সেগুলো পূরণ করবো। সব পূরণ হয়তো হবে তা হয় না, আমার ক্ষমতার একটা সীমানা আছে, কিন্তু আমি খুব আন্তরিক যে কোনো ব্যাপারে জোর করে বলতে পারি আমি যে কোনো ব্যাপারে প্রবলেম শুনলে সেটা সলভ করার চেষ্টা করি। কিছুটা পারি না হয়তো বা, কিন্তু চেষ্টার আমি কোনো ত্রুটি করি না যে কোনো প্রবলেম।